আসসালামু আলাইকুম। আজকে এই ড্রেসের একটি ভিডিও শেয়ার করার পর থেকে তোমরা কিন্তু সবাই রিকোয়েস্ট করতেছো যে আপু এটার কাটিং ও সেলাই ভিডিও দিও। তো দুঃখজনক বিষয় হলো এটা কাটিং ভিডিও আমি করতে পারছিলাম না। তো সেলাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এটা হচ্ছে পেছন পাটের ফলস ও যে জর্জেট কাপড়টা আছে সেটা কিন্তু এভাবে করে সেলাই করে নিচ্ছি। আর আগে আমি যে লুপ দড়িগুলো তৈরি করে রাখছিলাম সেগুলো কিন্তু পুটে জয়েন করে দিয়েছি। যেভাবে করে কিন্তু আমি ফিতাওয়ালা ড্রেসগুলো তৈরি করি, আমার ড্রেসে কিন্তু ফিতাওয়ালা ড্রেস যেভাবে কাটিং করি সেমভাবে কিন্তু এই ড্রেসটাও কাটিং করেছি, শুধু গলাটা এখানে ভি শেপ করে দিয়েছি। আর পেছন পাটে যেভাবে ফ্রক কাটিং করার সময় 1/2 ইঞ্চি বাড়তি বা 1 ইঞ্চি বাড়তি ভাঁজ দিয়ে রাখি, সেমভাবে কিন্তু এখানে চেনের জন্য ভাঁজ দিয়ে রাখছি। শুধু ফিতাওয়ালা ড্রেসটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ফিতাওয়ালা ড্রেসটার পেছনে কোনো চেন নাই, আর এটার পেছনে চেন আছে। যেটা ফ্রক যেভাবে কাটিং করি সেমভাবে কাটিং করতে হবে, কিন্তু ওপরের গলা পুট এগুলো সব ফিতাওয়ালা মেক্সিটটা সেম, শুধুমাত্র গলা ওখানে রাউন্ড শেপ করা হয় আর এখানে হচ্ছে ভি শেপ। আর বাদবাকি সেলাইয়ের প্রসেসিং তো তোমরা খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। পেছনের পার্ট কিন্তু দুইটাই ফলস দিয়ে উল্টিয়ে নেওয়ার পর এইভাবে করে চেনটা ভিতরের দিকে রেখে এভাবে করে চাপ সেলাই দিয়ে আসলে কিন্তু সুন্দরভাবে চেনটা জয়েন্ট হয়ে যায়। তারপর সামনের পার্টের যে ফলস আছে সেই ফলসের সঙ্গে এইভাবে করে এই পাশের যে লুপগুলো আছে সেম লুপ কিন্তু আমি ওইখানে জয়েন করে দিচ্ছি, কারণ এটাতে আমি কোনো বাধার সিস্টেম রাখবো না। এটা হচ্ছে দুইটা ফিতা দুই দিকে আটকানো থাকবে, ফিতার দুই মাথা, তারপরে কিন্তু এটা সুন্দর মতন কাঁধের সঙ্গে ফিটিং হয়ে যাবে। আর এই ফিতাটা আমি রেখেছি 5 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি সেলাই চলে গেলে পুরো 4 ইঞ্চি থাকবে। মানে এটা ভাঁজ করার পরে 2 ইঞ্চি আর কি ফেতাতে ঝুলে পাবে 2 ইঞ্চি। তো দেখতে পাচ্ছ বকবক করতে করতে আমি কিন্তু সামনের পাটের ইনারের সঙ্গে সামনের পাটের যে জর্জেট কাপড়টা আছে সেটাও কিন্তু সেলাই করে নিচ্ছে। এটা সেলাই করার সময় কিন্তু খুব করে খেয়াল রাখতে হবে, জর্জেট কাপড় কিন্তু টানার আগেই কিন্তু এইগুলো বেড়ে যায়, তো খুব লুজে রাখতে হবে। জর্জেট কাপড়টা কোনো মতেই কিন্তু টান করা যাবে না। তারপর কিন্তু হালকা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরপর বাঁকা করে কাট দিয়ে দিবা। কাট দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্টিয়ে নিলেই মোটামুটি এটার মানে বডির কাজ শেষ। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমি কিন্তু সমস্ত ড্রেসেই কিন্তু বেবি ফ্রকের বডিতে চাপ সেলাই দিয়ে থাকি, কারণ চাপ সেলাই দিলে যে সুন্দর একটা ফিনিশিং আসে সেটা কিন্তু চাপ সেলাই না দিলে কিন্তু এই ফিনিশিংটা আসে না। তো তোমাদেরও যদি ভালো লাগে চাপ সেলাই তাহলে তোমরাও কিন্তু চাপ সেলাইটা ব্যবহার করতে পারো। আর এই পর্যায়ে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ভিডিও দেখো, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশেই থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর তোমরা যারা এই ড্রেসটা আমি কাটিং বলে দেওয়ার পরেও যারা বুঝতে পারোনি, তা তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আমি কিন্তু কাগজে কেটে হলেও তোমাদেরকে ড্রেসের বডি